আজকে মুম্বাইতে পার্ক করলো চেন্নাই এক্সপ্রেস। আজকে সঞ্জু স্যামসনের 101 টাকার দক্ষিণা আর সেম 100 টাকার হার। বলতে ভুল হবে না কিন্তু। সঞ্জু স্যামসন জেতালো ম্যাচটাকে, শুধু এইটুকুনই না, আর আজকে চেন্নাই সুপার কিংসের স্পিনার আর অসম 100 রানে খেলা জিতলেন চেন্নাই সুপার কিংস। এই ভিডিওতে আমি আমার ছোটোখাটো মতামত দিতে চলেছি আর ভিডিওটা একটু সামারি বলতে চলেছি। শুরু করা হচ্ছে স্টার্টিং থেকে। স্টার্টিংয়ের দিকে ঋতুরাজ গায়কোয়াড় নিজের টস হেরে ব্যাটিং পেয়ে গেছিলেন, যেখানে মুম্বাই বোলিং নিয়ে নিজের একটা ভালো অ্যাডভান্টেজ স্টার্ট করার চেষ্টা করেছিলেন। এই জায়গাতে অ্যাডভান্টেজ ওনারা এটাই ভেবে রেখেছিলেন যে পিচে ডিউ ফ্যাক্টর আসতে পারে, বাট এই জায়গাটাতেই ওনাদের নেগেটিভিটি চলে এসছে, যেখানে ডিউ ফ্যাক্টর আসেনি আর পিচটার হয়ে গেছিলো স্লো বলিং পিচ। সেম জায়গাতেই যখন আমি আগের ভিডিওতে বলেছিলাম, যখন আমি এই ম্যাচটার একটা প্রিভিউ দিয়েছিলাম, ওখানে আমি বলেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স আর গুড ইন ব্যাটিং রাদার দেন বোলিং। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কিন্তু ইনকনসিস্টেন্ট আছে, এটা বুঝতে হবে। সেম দিকে চেন্নাইতে আমি বলেছিলাম যদি সঞ্জু স্যামসন কাজ করতে শুরু করে দেয়, যদি সঞ্জু স্যামসন ক্লিক করে দেয়, চেন্নাইকে আটকানো চাপের ব্যাপার আছে। কিন্তু অ্যাজ ইউজুয়াল যেটা আমি বলেছিলাম যে ঋতুরাজ গায়কোয়াড় অ্যাজ আ ক্যাপ্টেন ওনাকে দায়িত্ব নিতে হবে, বাট স্টিল ইন টুডেজ ম্যাচ ঋতুরাজ গায়কোয়াড় একটু হলেও রানস করেছে, 22 রানস করেছে, বাট অ্যাজ আ ক্যাপ্টেন যেই খেলাটা খেলার কথা সেটা খেলেনি আজকেও। এখনও আমাদের নজর থাকবে ঋতুরাজ গায়কোয়াড়ের উপরে, কারণ কি যদি পুরো ম্যাচটা দেখি একদম প্রপারলি বোঝা যাচ্ছে যে ম্যাচটাকে ব্যাটিং সাইড দিয়ে জেতাচ্ছে একমাত্র একজন, সে হচ্ছে সঞ্জু স্যামসন। এনি হাউ যদি উনি ফার্স্ট আউট হয়ে যান, যদি তার উইকেটটা তাড়াতাড়ি পড়ে যান, যদি তার হাফ সেঞ্চুরি না স্কোর হয়, তার উইকেট পড়ে যায়, সো সেই জায়গাতে চাপ হয়ে যাবে সিএসকে জেতার। আর এটা এই ম্যাচের জন্য আমি বলছি না, এটা সব কটা ম্যাচেতেই অ্যাপ্লিকেবল। আমরা যদি দেখে থাকি হায়দ্রাবাদ ম্যাচে তো তাই হয়েছে, আর যেই ম্যাচগুলোতে জিতেছেন, যেরকম এমআইতে ধরে চলুন বা কেকেআরের এগেনস্টে ধরে চলি, সেই জায়গাগুলোতে সঞ্জু স্যামসনের 100 রয়েছে। এটা ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে যদি সঞ্জু স্যামসন 50 পর্যন্ত ক্লিক করতে পারে, সঞ্জু স্যামসন খেলা বের করে দেবে। আর নেক্সট দিকে আসা যাক, সেটা হচ্ছে পিচ। আমি বলেছিলাম এই বঙ্কারের পিচটা হবে আনপ্রেডিক্টেবল, এটা যাকে তাকে ফায়দা দিতে পারতো আর সেম টু সেম লসও করাতে পারতো। তো এই জায়গাতেই এমআই পিচটাকে স্টাডি করার সত্ত্বেও সেই পিচটার ফায়দা ওনারা নিতে পারলো না। এইখানে ওরা এটা মাথায় রেখে চলেছিল যে একটা ডিউ ফ্যাক্টর হয়তো আসতে চলেছে, বাট ডিউটা আসেনি। আর অলদো শুধু ওইটুকুনি নয়, ওখানে স্লো পিচে অ্যাডভান্টেজও পেয়েছে চেন্নাই। আমি বলেই রেখেছিলাম যদি পিচটা ফ্ল্যাট পিচ হয়, পাওয়ার প্লেতে খেলা শেষ করার ক্ষমতা রাখে এমআই, বাট যদি পিচটা স্লো পিচ হয়, সেখানে খেলা শেষ করার ক্ষমতা রাখে চেন্নাই। আর সেম টু সেম খেলাটা বেরিয়ে গেল স্লো পিচে খেলা বেরিয়ে করে দিলেন চেন্নাই সুপার কিংস। আজকে স্লো পিচের ফায়দা উঠালেন দুটো মানুষ। প্রথমত এদের কথা যদি আমি না বলি তো চেন্নাইয়ের খেলা ইনকমপ্লিট। প্রথমেই চলে আসছি আমি আকির হুসেনের দিকে, আর তারপরেই আসছে আমাদের নূর রহমত আর আকির হুসেন 4টে করে উইকেট নিয়ে খেলাটাকে পুরো গ্রিপে নিয়ে চলে এসছে। চেন্নাই সুপার কিংস মেন খেলা জিতে গেছিলেন, সেটা হচ্ছে পাওয়ার প্লেতে। অফিসিয়ালি খেলা জিতলেন আফটার দ্য 108 or 106 রানস ওরকম টাইপের হওয়ার পর। কিন্তু খেলা যদি মেন যে খেলাটা যেটা জিতে গেছেন সেটা হচ্ছে পাওয়ার প্লেতে মুম্বাই ইন্ডিয়ান্সের কোনো প্লেয়ারকে ক্লিক করতে দেওয়া হয়নি, কোনো প্লেয়ার চলেননি। ইভেন ওদের ক্যাপ্টেন ফার্স্ট বলে 1 রান করে সেকেন্ড বলে উইকেট হয়ে গেছিলেন। যারাই চেষ্টা করছেন সেখানে খুব ভালো প্ল্যানিং, খুব ভালো ফিল্ডিংয়ের ক্যাপাসিটি, খুব ভালো ফিল্ডিং করা হয়েছে, ক্যাচগুলো খুব ভালো নেওয়া হয়েছে, যেখানে যেখানে দাঁড় করানো হচ্ছে প্লেয়ারদেরকে একদম ভালো ওই পজিশন ওয়াইজই বল করা হচ্ছে।
এবার কথা যদি আমি বলি, আকির হুসেন ওনাকে যে স্পিনে ইউজ করা, এরকম স্লো স্পিচে ইউজ করা অ্যাজ এ স্মার্ট আইডিয়া। ফার্স্টের দিকেই ওনাকে নিয়ে আসা হয়েছিলেন অ্যাজ আ ইম্প্যাক্ট প্লেয়ার। ওই জায়গাতে একটুখানি সবার মাথায় চাপ হতে পারতো যে ওয়াই হিম ইন স্টার্টিং পজিশন, মানে ফার্স্টে ওনাকে স্টার্ট করালো হলো না, কিন্তু যেই একটা প্লেয়ারকে যাকে আয়ুষ মাত্রের রিপ্লেসমেন্ট হিসাবে রাখা হয়েছিল, ওনাকে চেঞ্জ করে আমাদেরকে আকির হুসেনকে খেলাতে হচ্ছে, তার মানে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আয়ুষ মাত্রের রিপ্লেসমেন্ট এখনও পার্মানেন্ট হয়নি, এখনও লোক লাগবে আয়ুষ মাত্রেকে কে রিপ্লেস করবে ওই জন্য। বাট অলদো ফার্স্ট ব্যাটিং টাইমেতেই আকির হুসেনকে নিয়ে এসে আকির হুসেনের একটুখানি পার্টনারশিপ দেওয়া, একটুখানি সাপোর্ট দেওয়াতে খেলাটা বেরিয়ে গেল। অল টোটাল আমি এটুকুনি বলতে পারি যে চেন্নাই সুপার কিংস এখন পুরোপুরি নির্ভর হচ্ছে ব্যাটিংয়ের দিকে। দেখতে গেলে সঞ্জু স্যামসন যদি 50 রান স্কোর করে দেয়, ওনার উইকেট নেওয়া সম্ভব হবে না, উনি সেট হয়ে যায় আফটার 50। উনি ইজিলি 100 স্কোর করে দেয়, আর 100 না হলে এমন একটা পজিশনে নিয়ে চলে যায় যাতে খেলাটা বের করা যায়। বাট সঞ্জু স্যামসন যদি আউট হয়ে যায় তাহলে চেন্নাই ভেঙে যাবে, নো ডাউট চেন্নাই পুরো ভেঙে যাবে। চেন্নাইয়ের এখন অনেক প্লেয়ার ক্লিক করছে না, আর আই হোপ পরের ম্যাচগুলোতে ওনারাও ক্লিক করতে চালু হয়ে যাবে আর এটা ভালো রেজাল্ট দেবে। আর রইল বোলিং লাইন আপ সত্যি কথা বলতে গেলে খুব ভালো চলছে। পাওয়ার প্লেতে যেভাবে এমআইকে আটকে দিয়ে রেখেছিল খুব ভালো, কারণ কি এমআইয়ের ব্যাটিং স্ট্রেংথ খুবই ভালো। এমআইতে ম্যাক্সিমাম যত প্লেয়ার্স আছে সবাই রেগুলার প্লেয়ার, অথবা বলতে পারো যে স্টার্টিং 11 প্লেয়ার অফ ইন্ডিয়ান টিম অর এনি আদার টিম যে দেশ ওনারা রিপ্রেজেন্ট করছেন। সো ওই দিক দিয়ে দেখতে গেলে চেন্নাইয়ের বোলিং এখনও পর্যন্ত বলা যায় যে খুবই ভালো আছে, আর একটু ইমপ্রুভ হয়ে যাবে, ওটা নিয়ে সেরকম ভাবার বিষয় নেই। ব্যাস এটুকুনো আশা রাখতে হবে যে কোনো টাইপের ইনজিউরি যাতে না আসে। আর আমাদের সবারই অপেক্ষা রয়েছে যে খুব তাড়াতাড়ি যাতে MS ধোনি মাঠে ফেরত আসে। ওনাদের ফ্যান্সরা অপেক্ষা করে রেখেছে দেখার জন্য ওনাকে। সো আই হোপ যে উনি তাড়াতাড়ি রিকভার হয়ে যায় আর তাড়াতাড়ি মাঠে চলে আসে। আর দেখা যাক যে এই যে ফর্মটা আজকে পেলেন চেন্নাই সুপার কিংস, ওটা কি ওনারা ক্যারি করতে পারে নেক্সট ম্যাচে। আর এমআই যে হারলেন, এই যে সেটব্যাকটা পেলেন, ওইটা কি ওনারা ভুলিয়ে নতুন ম্যাচে একটা নতুন স্টার্ট দেওয়া যায়। সো ওইগুলোর জন্য আসবো ওই ম্যাচের একদিন আগে একটা প্রিভিউ ভিডিওস নিয়ে। ওইগুলো দেখতে হলেও ভিডিওটাকে লাইক করে রেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমার নতুন ভাইয়ের নতুন চ্যানেল, তো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।